একদিনের সফর কিন্তু কর্মসূচি ছিল একাধিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের 17 জনের মৌলভীবাজার সফর ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত ছিল সরকারি কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, রাজনৈতিক মতবিনিময় এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকাল 9টা 38 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল 10টা 20 মিনিটে তার ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল 10টা 35 মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্সের কড়া নিরাপত্তার সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পুরো সফর ঘিরে বিমানবন্দর থেকে মৌলভীবাজার পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দিনের প্রথম বড় কর্মসূচি ছিল শ্রীমঙ্গলে। দুপুর 1টায় প্রধানমন্ত্রী পৌঁছান ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সরকারের ভর্তুকিযুক্ত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথি হিসেবে মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলোকে সরকারি সহায়তা ব্যবস্থার আওতায় আনার বার্তাই দেওয়া হয়। মৌলভীবাজার সফরের সরকারি অংশে তাই ফ্যামিলি কার্ড বিতরণই ছিল প্রধান ফোকাস। যে পুরুষদের পাশাপাশি আমরা যদি নারীদেরকে সাহায্য করতে না পারি স্বাবলম্বী হওয়ার জন্য, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সেই জন্যই নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই 12 তারিখের নির্বাচনে, তাহলে পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে নারী প্রধানদের কাছে, পরিবারের যে নারী প্রধান তার কাছে। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। শ্রীমঙ্গল কর্মসূচি শেষে দুপুর 2টা 30 মিনিটে প্রধানমন্ত্রী যান মৌলভীবাজার জেলা সদরে। সেখানে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ধাপের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পর্যায়ে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 152টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। দিনের 2 কর্মসূচি মিলিয়ে মোট 360টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সফরের এই অংশে সরকারের সামাজিক সহায়তা কার্যক্রম, প্রান্তিক পরিবার এবং স্থানীয় পর্যায়ে কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন সামনে আসে। সরকারি কর্মসূচির পর বিকেলের সূচিতে ছিল রাজনৈতিক বৈঠক। বিকেল 4টা 30 মিনিটে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল রোডে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জেলা ও স্থানীয় তৃণমূল বিএনপি নেতাদের সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি এই বৈঠকে স্থানীয় রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা 6টা 30 মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কপথে সিলেটের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করার কথা রয়েছে। রাত 8টা 30 মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এর মধ্যে দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী মৌলভীবাজার সফর। এই সফর ঘিরে পুরো জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৈদুজ্জামান পাবেল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা সমন্বয় করছে। বিমানবন্দর, সড়কপথ, অনুষ্ঠানস্থল এবং রাজনৈতিক বৈঠকের স্থান সব জায়গাতেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সবার আগে এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।